আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কই সেই সব আলেমরা? কোথায়? কোথায় আপনারা? যারা আপনারা শাহবাগে গিয়েছিলেন, যারা আপনারা এই ফ্যাসিবাদ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, কই আপনারা? এখন গর্তের ভিতরে কেন? এ আলেমের সাথে এখন বনিবনা করতে যাচ্ছেন, ও আলেমের সাথে এখন বনিবনা করতে চাচ্ছেন যে আমরা তো ভুল করে আওয়ামী লীগে গেছিলাম বা আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলাম, এখন আমাদের ভুল হয়ে গেছে, আমরা তওবা করতেছি। এরকম আমরা কিছু কিছু আলেমদেরকে শুনতেছি যে তারা মানায় নেওয়ার চেষ্টা করতেছেন। যে সকল আলেম এদের সাথে মানায় নেওয়ার চেষ্টা করবেন তারাও মুনাফেক। আর যারা হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন তাদের যে শাস্তি, সে শাস্তি তো বাংলার জমিনে অবশ্যই বাংলাদেশের যারা হক্কানি আলেম আছে, আহলে সুন্নাত আল জামাত, এ আলেমরা অবশ্যই করবে। কওমি জননী উপাধি উপাধি দিছিলেন, আপনারা মনে আছে? শাহবাগে গেছিলেন। শাহবাগে কেন গেছিলেন মনে আছে? জামাত ইসলামের বড় বড় যারা আলেম, বড় বড় যারা জ্ঞানী ব্যক্তি, যারা বাংলাদেশের সম্পদ ছিল, তাদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আপনারা শাহবাগে গিয়েছিলেন। তাদেরকে ফাঁসিতে ঝোলানো যাতে সহজ হয়ে যায় সেজন্য আপনারা শাহবাগে গিয়েছিলেন। যে আমরা তো আলেমদের ফাঁসি দিচ্ছি, এই আলেমদের ফাঁসি চাইতেও তো আলেম আসছে শাহবাগে। কত বড় ন্যাক্কারজনক কাজ আপনারা করছেন ওই সময়। এর দায় দায়িত্ব কি আপনাদের নাই? এর দায়ভার কি আপনাদের নাই? অবশ্যই আছে। কোথায় আপনারা এখন? আর আপনাদের সেই কওমি জননী কোথায়? এখন ইঁদুরের গর্তে কেন ফালাইছেন? আপনি তো আলেম। আপনি আলেম হয়ে ইঁদুরের গর্তে কেন ফালাইছেন? এখন বের হন। এখন বের হন। শাহবাগে আসেন। এই শাহবাগ আবার গর্জে উঠছে, শাহবাগে আসেন। মানে মানুষ এত নিকৃষ্ট হইতে পারে? একজন আলেম হয়ে একজন খুনিরে কমই জননী উপাধি দেয়? এর চেয়ে ন্যাক্কারজনক, এর মতো লজ্জাজনক, এর চেয়ে লজ্জাজনক আর কোনো ঘটনা আছে বাংলাদেশে? আমার তো মনে হয় যে এর চেয়ে নয় ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে আর হয়নি, আর হবেও না। নিকৃষ্ট, আপনারা নিকৃষ্ট আলেম না, আপনারা আলেম নামে নিকৃষ্ট, নিকৃষ্ট পশু, পশু হচ্ছেন। জাতির কাছে ক্ষমা চান, তওবা করেন, কারণ আল্লাহ সব কিছু মাফ করেন তৌবার মাধ্যমে। সুতরাং তৌবা করেন, তৌবা করে ফেরত আসেন।